নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে WSSC গ্রুপ সি কে টার্গেট করে আরও একটি জিকে জিএসের ক্লাস নিয়ে আমরা চলে আসি। আজকে আমরা দুটি সেট নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছেন, পোলাভরম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো। তো এটা অ্যান্সার হচ্ছে গোদাবরী। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর পোলাভরম প্রকল্প এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর গোদাবরীকে কি, গোদাবরী হচ্ছে ভারতীয় দ্বিতীয় বৃহত্তম নদী। আর গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে, নেক্সট বলছে চিপকো আন্দোলন ড্যাশ হিসেবে পরিচিত। তো চিপকো আন্দোলন অপশন এ নারীবাদী আন্দোলন হিসেবে পরিচিত। তো চিপকো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি করেছেন সুন্দরলাল বহুগুণা, নেতৃত্ব করেছিলেন সুন্দরলাল বহুগুণা। এটা চিপকো আন্দোলন মানে গাছকে জড়িয়ে ধরে একটা আন্দোলন ছিল। নেক্সট কোশ্চেন, যেটির পিএইচ 7 থেকে কম সেটি হলো। সেখানে আসা হচ্ছে অপশন এ লেবু রস। আচ্ছা, পিএইচ যদি 7 থেকে কম হয় সেটি হচ্ছে অম্লীয়। আর যদি পিএইচ এর মান 7 থেকে বেশি হয় তাহলে হচ্ছে সেটা ক্ষারীয়। ঠিক আছে, এই চুন জল যেমন হচ্ছে ক্ষারীয়, এর পিএইচ মান হচ্ছে 7 থেকে বেশি। নেক্সট, ভারতে প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? তো এটা আনসার হচ্ছে অপশন সি ইডেন গার্ডেন্সে। আর এটা হয়েছিল 2019-এ। কাদের মধ্যে হয়েছিল? ভারত বনাম বাংলাদেশ। আর এটার এখানে ভারত অধিনায়ক ছিল বিরাট কোহলি। নেক্সট বলছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরি সেন। হরি সেন ছিল সমুদ্রগুপ্তের সহকর্মী। আর এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের বিজয় কীর্তি বর্ণনা আছে। আচ্ছা, এটা কি লিপিতে লেখা হয়েছিল? এটা লেখা হয়েছিল ব্রাহ্মী লিপিতে। ঠিক আছে, আর যদি কোন ভাষা, তাহলে হচ্ছে সংস্কৃত। নেক্সট বলছে শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন। তো এটা হচ্ছে অপশন বি টিপু সুলতান। নেক্সট হচ্ছে প্রথম সংবিধান সংশোধনী আইন বলে কোন তফসিলটি যুক্ত করা হয়? তো এটা হচ্ছে নবম। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ইউএইতে। অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝানো হয়?
তো এটা হচ্ছে অপশন সি, যেখানে স্থানীয় প্রজাতি প্রাচুর্য ও বিপন্নতার হার বেশি। নেক্সট কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গে প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায়? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, সিদ্রাপং জলবিদ্যুৎ। নেক্সট, কম্পিউটারের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? চার্লস ব্যাবেজকে। নেক্সট কোশ্চেন, ভারতের বায়োটেকনোলজি পার্কের ধারণাটি কোন ধরনের উদ্ভাবনকে সমর্থন করে? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, জৈব প্রযুক্তি এবং কৃষি চিকিৎসা সংক্রান্ত স্টার্ট আপ। নেক্সট হচ্ছে 2025 সালে অক্টোবর মাসে আরবিআই দ্বারা FY 2025-26 জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশে সংশোধন করা হয়েছে? এটা হচ্ছে 6.8%। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কিংবদন্তি চিত্রশিল্পী কে? তো এটা অ্যান্সার হচ্ছে গণেশ পাইন। অপশন বি। নেক্সট হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত বিশাখা গাইডলাইন্স কে জারি করেছিল? তো এটা অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্ট। অপশন বি। নেক্সট বলছে ভারতের সংবিধানের 14 নম্বর ধারাটি ভোগ করতে পারে? তো এটা যে কোনো ব্যক্তি। অপশন বি হচ্ছে 14 নম্বর ধারা হচ্ছে সমতার অধিকার। এটা মৌলিক অধিকারের একটা অংশ। নেক্সট, আনন্দ পরিসর কর্মসূচির জন্য সপ্তাহে কোন দিন বা কোন সময় নির্ধারণ করা আছে? তো এটা হচ্ছে অপশন সি, প্রত্যেক শনিবারের শেষ পিরিয়ড। নেক্সট কোশ্চেন হচ্ছে গোয়াতে অনুষ্ঠিত 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কোন দাবাড়ু চ্যাম্পিয়ন হয়েছেন? তো এটা হচ্ছে অপশন সি, পি ইনিয়ান। নেক্সট হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? এটা হচ্ছে অপশন ডি, 102তম স্থানে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটা আনসার হচ্ছে অপশন এ, উদয়পুর। নেক্সট কোশ্চেন হচ্ছে কত সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়? তো এটা আনসার হচ্ছে 28শে জানুয়ারি 1950 থেকে। আর সংবিধান চালু হয় কত? 26শে জানুয়ারি 1950 থেকে। নেক্সট বলছে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তো মাজুলি দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আসামে। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? তো এটা হচ্ছে অপশন ডি, 7ম তফসিলি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি। নেক্সট বলছে কম্পিউটারে কাজ করার গতি হিসাবে, মানে গতি হিসাব করা যায় কিসে? এটা হচ্ছে ন্যানো সেকেন্ড। অপশন বি। নেক্সট বলছে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হলেন? গুপ্ত বংশের সমুদ্রগুপ্তের পরে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওনাকে কি বলা হতো? বিক্রমাদিত্য।
নেক্সট, বক্সার যুদ্ধ ঘটে। বক্সার যুদ্ধ ঘটে 1764-তে। কাদের মধ্যে ঘটেছিল? ইংরেজ বনাম ঠিক আছে, ইংরেজ বনাম মীর কাসিম আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম আর অজয় নাম্বার সুজাউদ্দৌলা, এদের তিনজনের মিলিতভাবে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। নেক্সট বলছে দামোদরবাহী কর্পোরেশন হলো, এটা আনসার হচ্ছে অপশন সি, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। নেক্সট, হ্যাম্বলটন ক্লাব কোন খেলার ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত? এটা আনসার হচ্ছে অপশন বি, ক্রিকেট খেলা ম্যাচ। নেক্সট বলছে সম্প্রতি 2025 সালে নতুন জিএসটি অনুযায়ী নিচে কোন পণ্য বা পরিষেবায় 5% রেট ধার্য করা হয়েছে? অপশন বি, দৈনন্দিন ব্যক্তিগত যন্ত্রের যত্ন পণ্য মানে সাবান, শ্যাম্পু এগুলো। নেক্সট, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? O2, অক্সিজেন, এটা গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট বলছে তাজমহল ক্ষতি করার জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? তো এটা হচ্ছে অপশন এ, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, যে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে এটা, সেই জন্য আর কি তাজমহলে সেটা ক্ষতি হয়। নেক্সট বলছে ভারতে সামরিক প্রযুক্তি ক্ষেত্রে অগ্নি কি? তো এটা আনসার হচ্ছে অপশন সি, এটা ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল, এটা একটা ব্যালিস্টিক মিসাইল। নেক্সট কোশ্চেন হচ্ছে ইসরো এর পিএসএলভি এর প্রধান গুরুত্ব কি? ছোট থেকে মাঝারি আকারে দূর সংবেদনশীল উপগ্রহ উৎক্ষেপণ। নেক্সট কোশ্চেন, বিহু নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? এটা আশা করি সবাই জানো, অপশন এ, আসাম। নেক্সট বলছে মাতৃকালীন ছুটির মেয়াদ বর্তমানে কত দিন? মাতৃত্বকালীন ছুটির মেয়াদ হচ্ছে অপশন সি, 26 সপ্তাহ। নেক্সট হচ্ছে নতুন শিক্ষানীতির কাঠামোতে প্রস্তুতিমূলক পর্যায়ে কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? অপশন বি, ক্লাস 3 to 5। নেক্সট 2025 সালে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসের বিজয়ী কে? এটা অপশন হচ্ছে অপশন সি, জর্জ রাসেল। নেক্সট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025 প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি কোন দেশের বাসিন্দা ছিলেন? ইতালি বাসিন্দা ছিলেন। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে 29শে আগস্ট ভারত কোন দেশকে পরাজিত করে 2025 সালে সাফ অনূর্ধ্ব-17 মহিলাদের ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে? এটা আনসার হচ্ছে অপশন বি, নেপালকে পরাজিত করে। তো আজকে আমরা দুটো প্র্যাকটিস সেট কমপ্লিট করলাম, নেক্সট দিন আবার দুটো করবো। তো চলো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।